আমার ছিল না চলে এসেছি ডাক্তার আসুন আপনি কি বলবেন একটু বলে নিন দুজনে ছিল বোধহয় এত বলে ছিল বোধহয় সেলিব্রেশনটা করব এটা করে শুনি আমরা ছিল ভেতরে না ভেতরে আসুন না এত লজ্জা পেলে হবে এগুলো আমাদের দরকার এটা খুলে আমাদের পাঠাবেন সুজিতকে পাঠাবেন সুজিতটা আমাকে পাঠাবেন আমাদের ফেসবুক পেজ আছে ওগুলোতে দিতে হবে এই ফোন করেছিলেন হ্যাঁ কি সময় দুজনে সামনে যাবো রবিবার ছিল এই বাজার করবেন না একদম আমাদের বলেছিলাম কি বলবো জিতো ওই বাজি দিন একটা এই বক্তব্য সময় হ্যাঁ যান যান না আরে দাদা যান না আরে তো বসতে হয় বা দাঁড়াতে হয় সামনে বাবা বাবা আমি কি বক্তব্য আপনি আপনাদের জিনিসগুলো সেভাবে হ্যাঁ হ্যাঁ তারপরে কাটার পরে আর বক্তব্য শুনবে না দুটো অবস্থায় বক্তব্য হ্যাঁ হ্যালো হ্যালো একটু রিপোর্টটা কমিয়ে দেবেন একটু হ্যালো যান না Today is a very memorable day. I am giving you a lot of salute who are presenting in this room. And today is the very memorable day because today is the Bengali New Year holiday starting. And I am giving you a lot of salute and devoted power. All of you. Thank you so much. আমি প্রথমেই বলবো যে আজকে এই যে সঙ্গীত এমনই একটি সাবজেক্ট যে সাবজেক্ট আমি একটু আগেই আমাদের মিউজিক্যাল গ্রুপের একটু আগে না কয়েকদিন আগে দেবজিতা বা কে হয়তো পোস্ট করেছিলেন যে একজন মুমূর্ষু রোগী যিনি কমায় চলে গিয়েছিলেন তিনি সঙ্গীত থেরাপির মাধ্যমে তিনি কিন্তু আবার নতুন করে জীবন ফিরে পেয়েছেন। পোস্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ। I am giving a lot of salute. This is the fact. This is the fact, really. This is the fact. এবং একটা তরকারি একটা রেসিপি রান্না করতে গেলে সমস্ত মশলা দিলাম কিন্তু নুন যদি দেওয়া না হয় তাহলে কিন্তু সেই তরকারি স্বাদ কিন্তু পাওয়া যায় না আর সেই নুনের কাজ কিন্তু করছেন আমার মিউজিশিয়ান ভাইরা তাদের জন্য আমার একটা বিগ হ্যান্ড and I am giving you a lot of salute. I am giving you a lot of salute. আমি শুধু একটা গল্প বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে বাংলা জগতের বাংলা সঙ্গীত জগতের দীপাল নক্ষত্র যিনি একজন প্রয়াত শিল্পী মান্না দে জীবনে প্রথম যিনি শিক্ষাগুরু ছিলেন তার কাকা কৃষ্ণচন্দ্র দে যার হাত ধরে তিনি মুম্বাইতে পাড়ি দিয়েছিলেন। মুম্বাইতে প্রতিদিন তিনি মুম্বাইয়ের বিচে মর্নিং ওয়াক করতে যেতেন। মর্নিং ওয়াক করতে যেতে যেতে তার সাথে একজন মহিলার পরিচয় হয়েছিল। পরবর্তীকালে প্রেম প্রণয় এবং পরে তিনি তার সহধর্মিণী হয়েছিলেন যার নাম ছিল সুলোচনা। তিনি ছিলেন একজন মারাঠি নারী যাকে তিনি খুব আদর করে রাখতেন। খুব সুন্দর একটা সুখের সংসার। তাদের দুটি কন্যা সন্তান ছিল, একটি ছিল তার হার্ট আর একটা ফুসফুস। তো হঠাৎ করে একদিন তাদের সেই সুখের সংসারে কালো মেঘের ঘন ঘটা নেমে এসেছিল। এত দ্বন্দ্ব তাদের ভেতরে শুরু হয়েছিল যে তাদের সংসার ভেঙে যেতে বসেছিল। সুলোচনা বলেছিল যে তোমাকে তোমার সংসার আমি আর জীবনে ফিরব না। দুই মেয়েকে নিয়ে তিনি মুম্বাই পাড়ি দিয়েছিলেন। হাউ হাউ করে কাঁদছিলেন মান্নাতে, কাউকে বলতে পারছিলেন না তার দেখা তার কষ্ট। তো তারপর পুলক বন্দ্যোপাধ্যায় যিনিও একজন খুব দিকপাল সঙ্গীতজ্ঞ সুরকার এবং তিনি মান্নাদের খুব কাছের বন্ধু ছিলেন। তিনি একদিন হঠাৎ করে মান্নাদের বাড়িতে চলে এলেন। এসে দেখছেন যে মান্নাদা মন মারা হয়ে বসে আছে। পুলকদা জিজ্ঞাসা করছেন, মান্নাদা কি ব্যাপার, মেয়েরা কোথায় গেল, বৌদি কোথায় গেল, চা দেবে না, তুমি তোমার মনটা এত বিষণ্ণ কেন? সমস্ত ঘটনা খুলে বলার পর পুলক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে তারা হাউ হাউ করে কেঁদে ফেললেন। খুব মাইনিউটলি গল্পটা শুনলেন পুলক বন্দ্যোপাধ্যায়।
শোনার পর বললেন যে আরে ধর ছাড়ো তো, তুমি আমাকে 24 ঘন্টা সময় দাও, এটা আমি সলভ করবো। বলছে কি বলছিস পুরো? শুরু বলে গেছে সে জীবনে আর কোনোদিন ফিরবে না আমার বাড়িতে। 2 মেয়ের জন্য আমার প্রাণ বিচলিত, আমি কাঁদছি, হাও হাও করে কাঁদছি আমি। বলছে তোমাকে কে রান্না করে দিচ্ছে? বলছে আমি নিজেই রান্না করছি। বলছে যাও তুমি কিচেনে যাও, দুপুরবেলা লাঞ্চটা বানাও, আমি তোমার সাথে লাঞ্চ করবো, আমাকে একটা খাতা পেন দিয়ে দাও। পুলক বন্দ্যোপাধ্যায় একটা গান লিখে দিলেন। তারপর মান্না থেকে ডাকলেন, ডেকে সুর দিলেন। সুর দেওয়ার পরে সেই গানটা গাওয়ালেন দরদারা। সমস্ত মিউজিশিয়ানদের তিনি আল্টিমেটাম দিলেন। দেওয়ার পর পরদিন স্টুডিওতে চলে গেলেন। স্টুডিওতে গিয়ে গান রেকর্ডিং হলো, পরদিন সেই গান পাবলিশ হলো। সেই গান যখন সুরচনার কানে পৌঁছে গেল, ঠিক তার পরে ফ্লাইট ধরে দমদম বিমানবন্দরে নেমে ট্যাক্সি করে বাড়িতে ফিরে এসে মান্না দেখে জড়িয়ে ধরে হাউ হাউ করে পাগলের মতো কাঁদতে শুরু করলেন। আমার বলতে গায়ে কাঁটা দিচ্ছে। সেই গান ছিল শিবার পুজোয় সবচেয়ে বিখ্যাত একটি গান। আপনারা কি কেউ বলতে পারবেন সেই গানটির নাম কি? আমি শেষে ভজহরি মানলাম। কতদিন দেখিনি তোমায়। এই হচ্ছে সঙ্গীত, এই হচ্ছে গান। ফুল, শিশু এবং গান যে ভালোবাসে না, সে আকার এবং আকৃতিতেই শুধু মানুষ। গানকে ভালোবাসে যারা, আমি কিন্তু গান জানি না, কিন্তু আমি সঙ্গীত জানি, মিউজিক লাভার। আমার বাড়িতে সবই সিস্টেম রয়েছে। আমি আমার বন্ধুদেরকে ডাকি, দেখে আমি তাদের নিয়ে গান সোশ্যাল ওয়ার্ক করি, একটু আবৃত্তি ভালোবাসি, আবৃত্তি করি। তো এখানে সবাই যখন পারফর্ম করছে, দেবদা আমাকে বলেছিল যে আপনাকে একটা গান করতে হবে। গান আমি কথা দিলাম দেবদাকে, একদিন আমি গান আমি শোনাবো, তবে ওয়েট অ্যান্ড সি। তবে আমি আজকে একটা পয়লা বৈশাখ মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, জাস্ট কামিং সুন। আমি রবীন্দ্রনাথের একটা কবিতা আপনাদেরকে উপহার দিচ্ছি সকলকে। যে কবিতাটা আমার মনে হয় যে বাংলা কবি জগতে রবীন্দ্রনাথের জীবনের সবচেয়ে রোমান্টিক একটা কবিতা। যে কবিতা তিনি লিখেছিলেন, একজন যুবক এবং যুবতী দুজনকে খুব ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন, কিন্তু তাদের সেই ভালোবাসা কোনোদিন প্রণয়ে পরিণতি রূপ পাইনি। বহুদিন পরে তাদের সাথে দেখা হয়েছে একটা রেলগাড়ির কামরায়। তো আনফরচুনেটলি তাদের সিট পড়েছে ঠিক পাশাপাশি। তো সিট পাশাপাশি পড়ার পর তাদের ভেতরে যে কথোপকথন, সেই কথোপকথনটা কবির সুন্দর ভাষ্যরসের মাধ্যমে কবিতা রূপে তিনি প্রকাশ করেছিলেন। বিখ্যাত কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছে লাল রঙের শাড়িতে, লালের ফুলের মতো রানা। আজ পরেছে কালো রেশমের শাড়ি, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌরী মুখখানি ঘিরে যেন একটু কালো রঙের দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে। যে দূরত্ব সর্ষে খেতে শেষ সীমা নাই, শালবনে মেলার ছবি। থমকে গেল আমার মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে বলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে ছিল জানালার বাইরের দিকে চেয়ে, অত্যন্ত কাছের দিনের ছোঁয়াচ পারভা চাউরিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব। কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন সব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন ওর সাথীদের সাথে অন্য আর একটা বেঞ্চিতে। হঠাৎ আমাদের জানালে কাছে আসতে ভাবলাম কম সহস নয়। বসলুম তাদের বেঞ্চিতে। তারপর ট্রেনের আওয়াজের আড়ালে বললেন মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি,
দেখা হবে না কোনো দিনই। তাই যে প্রশ্নের উত্তরটি এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখ থেকে। সত্য করে বলবে, আমি বললাম বলবো। সে আকাশের দিকে মুখ করে শুধালে, আমাদের গেছে যেদিন, সেদিন কি একেবারেই গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে, দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি? ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন। একটা দিন